মোবাইলে পরিচয়, সেখান থেকে শুরু হয় প্রেম। সেই টানেই সুদূর চীন থেকে পিরোজপুরে পল্লীতে এবার ছুটে এলেন 30 বছর বয়সী এক চীনা যুবক। তবে প্রেমিকার বয়স কম হওয়ায় বিয়ে না করে তাকে ফেরত যেতে হয়েছে ঢাকায়। ঘটনাটি নিয়ে তখন পিরোজপুরে নাজিরপুর এলাকায় ব্যাপক আলোচনা চলছে। পিরোজপুর নাজিরপুর উপজেলার কালারদুনিয়া ইউনিয়নের বাসিন্দা কাঞ্চন হাওলাদারের মেয়ে সিনথিয়া আক্তার তুবার সঙ্গে ভাষা শেখায় মোবাইল অ্যাপ হ্যালোটক। এর পরিচয় হয় চীনা নাগরিক লিওনের। পরে ওদের যোগাযোগ গড়ায় হোয়াটসঅ্যাপে। ধীরে ধীরে দুজনের মধ্যে সম্পর্ক তৈরি হয় ঘনিষ্ঠতা ও ভালোবাসার সম্পর্ক। তুবা জানান, প্রথমে তিনি ভাবতেই পারেন যে লিওন সত্যি বাংলাদেশে চলে আসবেন। সে আমার কাছে ঠিকানা চেয়েছিল, আমি ভেবেছিলাম হয়তো আসবে না, তাই ঠিকানা দিয়েছিলাম। কিন্তু সত্যিই চলে এসেছে। জানা গেছে চলতি মাসের 8 মে লিওন ঢাকায় আসছেন। পরে বৃহস্পতিবার 14 মে তিনি নাজিরপুর বাস স্ট্যান্ডে পৌঁছালে তুবার বাবা ও স্বজনেরা তাকে সেখান থেকে বাড়িতে নিয়ে যান। বিদেশি অতিথিকে এক নজর দেখতে আশেপাশে মানুষজন ভিড় করেন। তুবার বাবা কাঞ্চন হাওলাদার বলেন, 3-4 দিন ধরে ফোনে কথা হচ্ছিল। এরপর সে সরাসরি বাড়ি চলে এসেছে। এখন খাওয়া দাওয়া করিয়ে তাকে বিদায় দেওয়া হচ্ছে। সে আবার ঢাকা ফিরে যাবে, সেখান থেকে চীনে চলে যাবে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে ঘটনাটি নিয়ে কৌতূহল দেখা যায়। স্থানীয় বাসিন্দা বাবুল বললেন, শুনলাম চীন থেকে একজন এসেছে, তাই দেখতে এসেছি। আরেক বাসিন্দা আকরাম হোসেন বললেন, মোবাইলের মাধ্যমে পরিচয় হয়ে চীন থেকে কেউ এসেছে, এটা শুনে আমরাও দেখতে এসেছি। আসছে 9টার সময়। কোথায়? আজকে নাজিরপুরে আইসে 9টায়। মোহাম্মদ কাঞ্চন না, এও মোবাইলের অ্যাপসের মাধ্যমে ঢাকা থেকে আইসে। এর জন্য চিন্তা ভাবনা এরে ওই বেড়াইতে আসছে। বেড়ানো শেষ হইলে 2 দিনে আবার হ্যাঁ পাঠাই দেবো ঢাকায়। মানে এই কোন পর্যায়ের লোক, বিধর্মী কি না ধর্মী, এটাও তো জানার বিষয় আছে আমার। মেয়ে কি বলে জানতে হবে। মেয়ে কি বলছে আমি এই ব্যাপারে মেয়ের সাথে আমি এই ব্যাপারে নিয়ে কথা বলি। ফিরে যাওয়ার আগে লিওন স্থানীয়দের জানিয়েছে, আমি আমার বন্ধু তুবার জন্য বাংলাদেশে এসেছি। তার বয়স কম হওয়ায় এখন ফিরে যাচ্ছি। আমি তার জন্য অপেক্ষা করব। 2 বছর পরে আবার বাংলাদেশে আসব। তিনি আরো বলেন, যদি সে আমাকে বিয়ে করতে চায় তাহলে আমি তাকে নিয়ে সংসার করব। নাসির মোহাম্মদ অপু, ডিজিটাল বাংলা টিভি নিউজ ডেস্ক।